সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। শোবার ঘর থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের কৃষ্ণবাটি এলাকায়। মৃত যুবতীর নাম ঝুটি বর্মন, বয়স 20। শুক্রবার সকালে শোয়ার ঘর থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই যুবতী কালিয়াগঞ্জ কলেজের 2য় বর্ষের ছাত্রী। এদিন সকালে হঠাৎই দরজা না খোলায় পরিবারের লোকেরা দরজা ভেঙে দেখে ওই যুবতীর ঝুলন্ত দেহ। তবে কী কারণে ওই যুবতী আত্মঘাতী হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যেই হেমতাবাদ থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এবারে এক নজরে দেখে নেব বিধানসভা নির্বাচনের আপডেট। আর মাত্র 2 সপ্তাহ বাকি। উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক বিবেক কুমার। তিনি জানান, উত্তর দিনাজপুর জেলায় মোট 115 জন প্রার্থী লড়বেন। তাদের প্রতীক দেওয়ার কাজও সম্পন্ন হয়ে গেছে। এদের মধ্যে ইটাহার ও করণদিঘি বিধানসভার প্রার্থী সবচেয়ে বেশি। 15 জন করে প্রার্থী লড়ছেন এই 2 কেন্দ্রে। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী সংখ্যা চোপড়া বিধানসভায়। 8 জন প্রার্থী এই কেন্দ্রে মনোনীত হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত প্রস্তুতি জেলা প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ হয়েছে। ইভিএম অ্যালটমেন্ট সম্পন্ন করার পাশাপাশি ভোট কর্মী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আগামী 14 ও 16 এপ্রিল দ্বিতীয় পর্বের ট্রেনিংয়ের চিঠি সমস্ত ভোট কর্মীদের কাছে পৌঁছে যাবে বলে জানান তিনি বলেন, পুরুষ ভোট কর্মী 8160 জন ও মহিলা ভোট কর্মী 2300 জন রয়েছেন। এবারে পুরুষ মহিলা ভোট কর্মীদের একসাথে ডিউটির প্রসঙ্গে তিনি জানান, এরকম নির্দেশ দেওয়া হলেও এই জেলায় তা গ্রহণ করা হয়নি। জেলায় 446টি মহিলা বুথ হবে। মহিলা ভোট কর্মীদের সেই সমস্ত বুথেই নিয়োগ করা হবে। এছাড়াও প্রায় 800 জন ভোট কর্মী ট্রেনিংয়ে এখনও অনুপস্থিত রয়েছেন। তাদের শোকজ করার পাশাপাশি উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। অবৈধভাবে পাওয়া জাতিগত শংসাপত্র নিয়ে উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পদটি দখল করেছেন পম্পা পাল। শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমন অভিযোগ করেন করণদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার সাধারণ সম্পাদক মুনিব লাল সিংহ ও করণদিঘি বিধানসভার কনভেনর অজয় কুমার সিংহ সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা। বিরাজবাবু এই বিষয়ে 2025-এর জুলাই মাসে ন্যাশনাল কমিশন অফ SC/ST-তে একটি মামলা করেছেন ও আদালতের নির্দেশে গত 7 এপ্রিল রিটেন অবজেকশন দাখিল করেছেন বলে জানান। তিনি বলেন, এর আগেও এই বিষয়ে 2023 সালে রাহুল শর্মা নামে এক ব্যক্তি মামলা করেছিলেন। জেলা পরিষদের সভাধিপতি পদটি তপশিলি সংরক্ষিত হওয়ায় 2 দিনের মধ্যে হাতের মোয়ার মতো নিজের ওবিসি সার্টিফিকেট পরিবর্তন করে SC সার্টিফিকেট তৈরি করেন বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল। রাজবংশীদের অধিকার কেড়ে নিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়া এই ব্যক্তিদের জেল খাটাবেন বলে জানান বিজেপি প্রার্থী। হুটখোলা গাড়িতে করে রায়গঞ্জের 5টি গ্রামে সাংসদ কার্তিক পালকে সঙ্গে নিয়ে রোড শো করলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। এদিন সকাল 11টায় রায়গঞ্জের 2 নম্বর মণ্ডলের মোটর কালীবাড়ি সংলগ্ন পেট্রোল পাম্প থেকে শুরু করে একে একে কমলাবাড়ি 1 ও 2, মারাইকুড়া, বাহিন ও গৌরী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় রোড শো এর মাধ্যমে
জনসংযোগ ও প্রচার কর্মসূচি চালায় বিজেপি। জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতাকর্মীরাও এই কর্মসূচিতে সামিল হন। প্রায় 1000 মোটর বাইক এদিনের এই র্যালিতে অংশ নেয়। রোড শো ঘিরে রাস্তার ধারে সাধারণ মানুষের ভিড় ছিল নজরে পড়ার মতো। সাংসদ কার্তিক পাল বলেন, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখেই অনুমান করা সহজ নির্বাচনে কে জয়ী হবে। বিজেপি প্রার্থী কৌশিক পাল বলেন, প্রচারে গিয়ে সকল স্তরের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে জমি জট সমস্যার সমাধান ও জেলায় বহু প্রতীক্ষিত এইমস হবে বলে জানান তিনি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা সঙ্গে নিয়ে হেমতাবাদে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। শুক্রবার হেমতাবাদ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে বাইক মিছিল করা হয়। এদিন হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি ও হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় নিবিড় জনসংযোগ কর্মসূচি হয় দিনভর। প্রার্থী সত্যজিৎ বর্মন ছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে সিপিআইএম। শুক্রবার রায়গঞ্জের পৌর এলাকায় ইন্দিরা কলোনি এবং কলেজপাড়া এলাকায় প্রচার সারেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের সাথে জনসংযোগ সারেন বাম প্রার্থী। প্রচারের মাঝখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সুশাসন এবং কর্মসংস্থানই হল সিপিআইএম এর প্রতিশ্রুতি। বঞ্চিত উত্তরবঙ্গের শিল্পের আশু প্রয়োজন। বিধায়ক নির্বাচিত হলে তিনি শিল্পের মাধ্যমে পরিবার পিছু কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানান। জগদীশপুরে আবারও দলবদল। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক স্থানীয় বাসিন্দা। আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়ালো জগদীশপুরের মাহাতো পাড়ায়। সূত্রের খবর, শুক্রবার ওই এলাকার প্রায় শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। জানা গেছে, ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হরিপদ বর্মনের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক বিমল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ছোটন চ্যাটার্জি এবং এলাকার বহু বিজেপি কর্মী সমর্থক। নবাগতদের দাবি, এলাকার উন্নয়ন ও বিভিন্ন পরিষেবা নিয়ে অসন্তোষের জেরে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই যোগদান আগামী নির্বাচনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের অকালপৌষ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সভা থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে একাধিক রাজনৈতিক বার্তা দেন। বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, মমতা দিদি, আপনি যত জোর লাগাবেন লাগিয়ে নিন। বিজেপি জেতার পর বাংলায় বহিরাগতদের একে একে চিহ্নিত করে বের করে দেওয়া হবে। পাশাপাশি বিজেপির পক্ষে ভোট চেয়ে তিনি দাবি করেন, পদ্ম ফুলে বোতাম টিপলে বাংলায় সিন্ডিকেট রাজ উপড়ে গঙ্গায় ফেলে দেওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের পর সাধারণ মানুষের ওপর কোনো রকম সন্ত্রাস চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের জেলে পাঠানো হবে। তার এই মন্তব্যে সভামঞ্চে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এদিন ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গেও সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘাটাল এলাকার উন্নয়নের জন্য প্রায় 1500 কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও রাজ্য সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি। তিনি আশ্বাস দেন, বিজেপি সরকার গঠিত হলে 1 বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান চালু করা হবে। সভাকে ঘিরে ডেবরা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাপক জনসমাগম। নির্বাচনের প্রাক্কালে এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।